তোমাকে দেখলে লোকে বেশি মনে পড়ে না হরলিক্সের কথা, মানে সেই বিস্কিটের কথা বেশি মনে পড়ে? এখনো মানে আমার বয়সী লোকজন তারা এখনো সেই আমি কবে 3 বছর বয়সে প্রথম ছবি করেছি একদম মনে রেখেছে, সেটা নিয়ে তারা মনে রেখেছে ডেফিনেটলি। কিন্তু কেন ওই কোম্পানিটা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো না সেটা একটু আগে বলছিল শর্মিষ্ঠা, আমার যে হেয়ার করে, বলছিল বিট্টুদাকে দিয়ে হরলিক্স অ্যাড করায় না কেন। সত্যি আপনার শুনুন। সামনেই পুজো, মানে আর কটা দিন পরেই কিন্তু পুজো আসছে, আর তার আগে আমরা সবাই মিলে একটা ছোট্ট আড্ডা তোমাদের সঙ্গে। আমার সঙ্গেই যারা রয়েছে তাদের কাউকে হয়তো আমাকে পরিচয় করে দিতে হবে না, তবুও আমি একটু বলে দিই। সোহম তো সঙ্গে রয়েছে, তার সঙ্গে দেবশ্রীতি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে আয়ুষ। আচ্ছা, আসলে আয়ুষ নামটা এখনো মুখে আসছে না, তো ওই জন্য তোমাকে একটু জিজ্ঞাসা করে নিতে হবে। আশা করবো যে তোমাদের রিসেন্টেস্ট ছবিটা আসছে, করার পর তোমাকে হয়তো আমরা সবাই মিলে তোমাকে আমরা চিনে যাব। এই সম্পর্কে তো আমরা অনেক কথাই বলবো। তার আগে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে পুজোতে নিয়ে কী ভাবনা রয়েছে। সবাই জানতে চায় যে যে যার মতো পুজো তো কাটায়। এবারের পুজোটা না অন্তত আমাদের ক্ষেত্রে একটু স্পেশাল এই কারণে, কারণ শাস্তি রয়েছে, ঠিক আছে। এবার মানে আমরা এটা বারবার করে বলছি যে ট্রেলারেও যেখানে সবাই দেখেছে কি হ্যাঁ এবারে পুজো সব থেকে বড় ছবি আসছে, তো একটা প্রডিউসার হিসেবে তো একটা টেনশন সবসময় থাকে, আছে। কিন্তু যেভাবে যেদিকে আমাদের ট্রেলার লঞ্চ হলো বা যেভাবে যখন মিউজিক লঞ্চ হলো তখন যেভাবে মানুষ তার প্রতি একটা পজিটিভ রেসপন্স দিয়েছেন, তো তখন না কোথাও আস্তে আস্তে ওই টেনশনের মাত্রাটা কমে যাচ্ছে। এবং ডেফিনেটলি একটা সেলফ কনফিডেন্স তো আছে যে এত বড় সমস্ত মানে মিঠুন আঙ্কেল দেবশ্রী থেকে শুরু করে বিগ স্টার্স তাদেরকে নিয়ে গল্পটা একটু একদম খুব আমাদের কাছে, মানে যেটার সঙ্গে আমরা খুব রিলেট করতে পারি। কারণ প্রত্যেকেই তো খুব কোথাও একটা ইনসিকিউরিটিতে ভুগি যে আগামীকালটা কী হবে বা ভবিষ্যৎটা কী হবে, সেখানে সেই একটা বিশ্বাস আবার প্যারালালি সায়েন্স যার উপর ডিপেন্ড করে আমাদের পুরো জিনিস দিয়ে চলেছে। তো এই দুটো বিশ্বাসকে সমানভাবে রেখে সম্মান দিয়ে কোথাও ওই লাইন অফ অ্যাকশনটা নিয়ে গল্পটা এগিয়েছে। আচ্ছা, তবে শুটিংয়ের সময় তো আমি তো একটুখানি সময় ছিলাম, তো গল্পটা শুনে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে গল্প না, এটা সত্যি কথা, মানে আমাদের ঘরের কথা। যে কোনো মানুষ রিলেট করতে পারবে, একদম যে কোনো মানুষ মানে নিজেকে ওই জায়গাতে ফেলতে পারবে একদম। এবং আমার মনে হয় শাস্তি একটা নতুন ধরনের ছবি, মানে বাংলা সিনেমা বোধহয় এই কনসেপ্ট নিয়ে হয়নি, ফার্স্ট টাইম। তো এটা আমার মনে হয় দর্শকের খুব ইন্টারেস্টিং লাগবে এবং ভালো লাগবে আশা করছি আমি। আসলে আমরা যা দেখি তাকে আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের যদি আমাদের কথা বলে আর আমাদের ঘরের কথা যদি বলে সেটা মনে হয় বেশি রিলেট করে, তাই না? মন ছুঁয়ে যায়, যেটার সঙ্গে আমরা রিলেট করতে পারি। একদম একদম। আমরা স্বপ্ন দেখি হয়তো অনেক 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 স্বপ্ন দেখি, কিন্তু ভালোবাসি সেটা যেটা আমাদের ঘরের কথা যে বলি, একদমই ঠিক। এবং সেখানে যেমন এটা রয়েছে প্যারালাল এক্স্যাক্টলি তোমার কথা নিয়ে যে একটা কী বলবো ফ্যামিলি ড্রামা রয়েছে, একটা ইমোশন রয়েছে, তো সেইখানে সঙ্গেও মানুষ কিন্তু সমানভাবে রিলেট করবেন। একদম। তো তুমি কি করছো? আমি এখানে মিঠুন আঙ্কেল আর দেবশ্রী আন্টির ছেলে। আচ্ছা। তো এটার মধ্যে একটা চেঞ্জেস রয়েছে, কারণ এটা প্রথমে পরিমল শাস্ত্রী গরিব থাকেন, তো সেখান থেকে পুরো একটা চেঞ্জ আছে। তো এটার মধ্যেই আমার সাথেও সমস্ত ইকুয়েশনগুলো ফ্যামিলির ইকুয়েশন চেঞ্জ, সে একটা ভালো কাজ, বড় কাজ। আর এখানে সোমদা আছে, আরও অনেক স্টাররা, মানে গরিব থেকে যখন বড় লোক হচ্ছি তখন আমরা কেয়া সেটার এখানে এসেছি, গয়না কিনেছি। না, তবে কেয়া সেটার এখানে যা যা পাওয়া যায় সব ধরনের লোকেদের জন্য, কারণ আমাদের গয়নাও কিনেছি, আবার শাড়িও আমার বর কিনে দিয়েছে আমাকে। তখন আস্তে আস্তে বড় হয়েছে। না না, তবে লোকের স্বপ্ন থাকে হ্যাঁ আমরা যাবো যখন কেয়া সেটা ওখান থেকে নেব। কিন্তু এখানে আমাদের মলে যেমন দেখলে মনে হয় যে ঠিক আছে বিশাল কিছু সাজানো, কিন্তু 240 টাকা থেকে শাড়ি যেহেতু শুরু, তো যে কোনো ক্যাটাগরির লোকও নিতে পারে। আর যত ভালো তার বাজেট আছে সেটা তো আছেই, তাই আমার মনে হয় স্বপ্নটা সবার দেখা সব রকম বাজেটের মানে নিতে পারে। তুমি তো দেখলে কিরকম লাগলো? ওটাই বলছিলাম যে খুবই ভালো লাগলো, কারণ দেখো পুজো মানেই শপিং, সেখানে মানুষ কিন্তু আবার সেই রকম শপিংয়ে ফিরেছে, আনন্দ করতে ফিরেছে। তো সেইখানে অবশ্যই কিন্তু মানে কেয়াসের মানে কেয়া দিকেই বলবো আমি, যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন থ্রুআউট শাস্তি জুড়ে। কারণ একটু আগে শুনলেন যে আমাদের পুরো শুটিংটা এখানে হয়েছে, চারিদিকে ব্র্যান্ডিং যেখানে দেখছেন সেখানেও কিন্তু সমানভাবে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের শাস্ত্রীর সঙ্গে। আর যেভাবে আমরা ঘুরলাম 5টা তলা, যেখানে একদিকে গয়নার সেকশন, একদিকে আমাদের এথনিক সেকশন, একদিকে ওয়েস্টার্ন, একদিকে বাচ্চাদের, একদিকে আমাদের ছেলেদের এথনিক সেকশন, সমস্ত রকম। এবং সব থেকে যেটা সমস্ত রকম
যারা আমাদের ক্রেতা বন্ধুরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে উনি কিন্তু এই মলটা বানিয়েছেন একদম। তো সুতরাং সবাই মিলে আমরা আসতে পারি, যার যার পছন্দের মতন জিনিস আমরা কিনতে পারি, পকেটের কথা একদম ভাবার দরকার নেই, যার যেরকম সামর্থ্য সেইভাবেই নিতে পারবে। না, এখানে অবশ্যই একটা চিন্তা ভাবনাতে করেছিলাম যে দেখো, মানুষ তো স্বপ্ন দেখে, যেমন এই গল্পটার মধ্যেই স্বপ্ন রয়েছে। তো স্বপ্ন সবসময় লোক বড় দেখে সব কিছু, মানে আমি যে বাড়িতে থাকি তার থেকে অনেক বড় বাড়িতে থাকবো, আমি যে গাড়ি চড়ি তার থেকে অনেকবার বড় গাড়ি কিনবো, আমি যেখানে থাকি তার থেকে অনেক ভালো জায়গাতে যাব। আর জামা কাপড়ের ক্ষেত্রেও লোকে সেটাই করে। তো সেই স্বপ্নটা কোথাও আমার মনে হয় যে একটা জায়গায় এসে পূরণ হবে, তার জন্যই কিন্তু কে আসে না, কিন্তু আমার একটা প্রশ্ন, এর পরেও আরও বড় মানে দিদি বা বাড়িতে ঢোকার এখনো সৌভাগ্য হয়নি, কিন্তু মানে দেখতে পারিনি ভয়, গেটে দুজন বল্লমধারী দাঁড়িয়ে আছে, প্রায় 8 ফুটের মতন লম্বা বল্লম ধরে দাঁড়িয়ে আছে। পাশেই আমাদের বন্ধু থাকে, আমরা এক বন্ধু সেখানে যাই যখন, তো সেইটাই আজকে বিষয়। না, আরও বড় হোক এইটাই বলবো। না, আমি অবশ্য স্বপ্ন দেখি কিন্তু ভীষণ বড় লেভেলে, কারণ আমি জানি, আমি মনে করি, বিশ্বাস করি মন থেকে, স্বপ্নটা বড় দেখতে হবে। আর স্বপ্নটা যখন বড় দেখবে আর সেই স্বপ্নের পেছনে দৌড়াতে হবে, স্বপ্নটা এমন দেখা উচিত যাতে সারা রাত্রি সেই স্বপ্নটা কিন্তু জাগিয়ে রাখতে পারে একটা মানুষকে। ঠিক ঠিক ঠিক, একদম একদম তাই। সারা রাত্রি সারাদিন সেটার জন্য দৌড়ানোর একটা আলাদা রকম থাকে। আর একটা কথা জিজ্ঞেস করবো, মিঠুনদার সঙ্গে তো অনেক দিন পর, বহু বছর পর, সেই তোই ছোটবেলায় দেখতাম, তাই না? মনে আছে, মনে আছে, মানে কিছু সিনেমা দাগ কেটে যায় না, একদমই তাই। তার মধ্যে একটা অবশ্য। হ্যাঁ, তোই তারপর অনেক পর, আর এখন অনেক বছর পর, অনেক তাই তো? বছর পর, হ্যাঁ অনেক বছর পর করলাম। 16 বছর কম হয়। হ্যাঁ, কিন্তু তবে এটা একটা ব্যাপার যে দুজনকে একসঙ্গে আমার মানে মিলিয়ে সিনেমা করাটা কিন্তু একটা টাফ, খানিকটা টাফ ছিল কি? প্রথমে না একটুখানি আমার টেনশন ছিল যে দুজনে রাজি হবে কি না, কিন্তু যে সম্পর্ক আমাদের সঙ্গে একে অপরের, সেখানে আমি জানতাম রাজি না হলেও আমি জোর করে রাজি করিয়ে নেবো। হ্যাঁ, মানে মিঠুন আঙ্কেল বলো, চুমকি আন্টি বলো, মানে চুমকি আন্টি আমাকে চেনে সেই 2.5-3 বছর থেকে। হ্যাঁ, মানে আমার যখন ওই বয়স 3 বছর, কত ছবি করেছি একসঙ্গে, কত ছবি। মিঠুন আঙ্কেলের সঙ্গে তখন আমার প্রায় ওই 8-10 বছর বয়স। একদম তাই, একচেটিয়া ছেলে। আমি সেটাই বলছিলাম যে দেখো তুমি এক রয়েছো, ছেলে বদলে গেছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, এটা কিন্তু সকলের প্রশ্ন, তোমাকে দেখলে লোকে বেশি মনে পড়ে না হরলিক্সের কথা, মানে সেই বিস্কিটের কথা বেশি মনে পড়ে? আজকেও যখন আমি বলছিলাম তো তখন কিন্তু তার ইয়েতে কিন্তু একটু কথা বলতে হলো না, মানে ওটা তোমার সঙ্গে একটা মানে ওতপ্রোতভাবে লেগে রয়েছে। ভালো লাগে না শুনতে, নাকি খারাপ লাগে? না না না, ভালোই লাগে। ঠিক আছে, যে এখনো মানে আমার বয়সী লোকজন, তারা এখনো সেই আমি কবে 3 বছর বয়সে প্রথম ছবি করেছিলাম একদম মনে রেখেছে, সেটা নিয়ে তারা মনে রেখেছে ডেফিনেটলি। কিন্তু কেন ওই কোম্পানিটা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো না সেটাই একটু আগে বলছিল শর্মিষ্ঠা, আমার যে হেয়ার করে, বলছিল বিটুদাকে দিয়ে হরলিক্স অ্যাড করায় না কেন। সত্যি আপনার শুনুন না, পশ্চিমবাংলার মানুষরা তো তোমার সঙ্গে ওই কোম্পানিটার নাম তো জড়িয়ে ফেলেছে, কিন্তু কেন করায় না, এটাই আমার প্রশ্ন। এবার জিজ্ঞেস করতে মেল করো। ঠিক আছে, তো এটা একটা বিষয় ডেফিনেটলি ভালো লাগে, কারণ এক্স্যাক্টলি সেই ইমোশনটা মানে তখন তো বুঝিনি। অঞ্জন জেঠু যে লিখেছিলেন, অঞ্জন চৌধুরী, ওই একটা কথা যে এরকমভাবে হিট হবে তো ভাবতে পারিনি। হ্যাঁ, তো ডেফিনেটলি সেটা তো একটা বড় আশীর্বাদ। কিন্তু এখন ওই হরলিক্স ছেড়ে কোকাকোলা খাওয়া শুরু করেছি। তো তোমার তাহলে এটা কি প্রথম না কত নম্বর ছিল? না, এটা আমার fourth। তো এর আগে আমার ফেলুদা হয়েছে, তো ফেলুদার পর এটা একটা বড় ছবি শাস্ত্রী, যেটা পুজোর রিলিজ রয়েছে। এবং মানে এই ছবিতে যারা যারা রয়েছেন এনাদের মাঝখানে যে আমিও এই ছবির পার্ট হতে পেরেছি, সো খুব লাকি। বকাবকি করেছে মানে শুটিং এর সময়? না, মানে আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে কিরকম হবে, বাট প্রথম দিনই আমাদের যে শটটা ছিল, তো মিঠুন আঙ্কেল এসেই দেখে বললেন যে ও তো খুব মিষ্টি, ও আমার ছেলেটা, ও নিশ্চয়ই আমার ছেলে। তো খুব মজা করে এবং খুব সাপোর্টিভ। সো যার জন্য কখনো শুটিং ফ্লোরে তো আমার কোনো রকম, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, বাট তারপর দেখলাম যে খুব খুব সাহায্য করছেন। তবে আমি একটা ছোট্ট মজার কথা বলি, আমার তো আগে অভিজ্ঞতা ছিল না, মানে মিঠুদার সঙ্গে অনেক সময় কথা হয়েছে, কিন্তু একদম শুটিং করার মুহূর্তে তো সেই সময়টা থাকিনি কখনো। তো এখানে দেখলাম উনি একা থাকলে কাউকেই লাগবেন না, কারণ উনি বলছেন কে কোথায় দাঁড়াবে, কি বলবে, লাইট কোথা থেকে আসবে, ক্যামেরা কোনটা কি ধরবে, সবটাই উনি করে ফেলছেন। মানে ব্যাপারটা একটাই, যাতে তাড়াতাড়ি প্যাকআপটা হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আসল কারণ ওইটা। মানে কাউকে কোনো ভাবনা চিন্তা করা দরকারই পড়ছে না একদম।
যাকে মানে আমরা আশা করবো সবাই মানে খুব শীঘ্রই দিনক্ষণ সেটা বলো, আমরা যাবো তো দেখতে। এক্স্যাক্টলি তাই, 8ই অক্টোবর রিলিজ করছে, আপনারা প্রত্যেকেই জানেন। আরও একবার বলে দিলাম যারা এখনও জানেননি, 8ই অক্টোবর ছবি রিলিজ করছে। এইবার পুজোর কিন্তু সবথেকে বড় ছবি শাস্ত্রী, এবং আপনাদের প্রত্যেকের নিকটবর্তী সিনেমা হলে আপনারা দেখতে পাবেন। সো প্লিজ সবাই আসুন, যেমনভাবে শাস্ত্রী দেখবেন পুজোর সময়, পুজোর আগে শপিং করবেন কেয়া সেটের এখান থেকে, ঠিক আছে? এখান থেকে নতুন জামা কাপড় পরে, অর্নামেন্টস পরে চলে যাবেন, কারণ এবার পুজো কাটুক কেয়া সেটের সঙ্গে এবং অবশ্যই শাস্ত্রীর সঙ্গে। তাহলে আমাদের তো সব কথাই হয়ে গেল, শুধু অপেক্ষা হচ্ছে যে সিনেমাটাতে যেতে হবে, দেখতে হবে, এবং ওই 2.5-3 ঘন্টা একদম মানে সুন্দরভাবে আমরা সিনেমাটা দেখবো। তো তোমাদের ক্ষেত্রেও বলা রইলো যে সবাই মিলে চলো আমরা এই পুজোর মধ্যে যে কোনো একটা দিনে একটা সময় বার করে নিয়ে সবাই মিলে শাস্ত্রী দেখতে যাই, এবং তারপর কেমন কার লাগলো, মানে ভালো লাগলো, কতটা ভালো লাগলো, সেটা কিন্তু সমস্ত জিনিস কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষাতে রয়ে যাবো, কি বলো? একদম তাই, একদম তাই।